চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ১৪টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত সিডিএর বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে এই তদন্ত করা হবে। জানা গেছে, সিডিএর সাবেক চেয়ারম্যান এবং নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালামের সময়ে এসব দুর্নীতি সংঘটিত হয়। ইতোমধ্যে গঠন করা তদন্ত কমিটি এসব প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি তলবও করেছে। এসব নথির মধ্যে রয়েছে ফিজিবিলিটি রিপোর্ট, টার্মস অফ রেফারেন্স, টেন্ডার ডকুমেন্টস এবং প্রকল্পের ক্রয় সংক্রান্ত কাগজপত্রাদি। তলব করা নথিগুলোর মধ্যে রয়েছে প্রকল্পের ডিপিপি, আরডিপিপি, ড্রয়িং ও ডিজাইন, সংশোধিত ব্যয় এবং বিভিন্ন সভার কার্যবিবরণী। এই তদন্তের আওতায় আসা প্রকল্পগুলো হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বহদ্দারহাট ফ্লাইওভার, মুরাদপুর ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার, জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিডিএর সচিব রবীন্দ্র চাকমা, স্থপতি সৈয়দা জেরিনা হোসেন, অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী এবং উপসচিব নাজমুল আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।